17 বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন। দীর্ঘ 17 বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের গেট পাড়ায় একটি টিনের ঘরে এ অফিসের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এরপর উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত 17 বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় সুবিধাবাদীদের এড়িয়ে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জেলা বিএনপির সাবেক এই সভাপতি। পরে শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে বিএনপির 31 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা। পরে শত শত নেতাকর্মীকে সাথে বিএনপির 31 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এর আগে 22 আগস্ট দীর্ঘ 17 বছর পর গোপালগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা। শোভাযাত্রাটি সদর উপজেলার সাতপাড়, বৌলতলী, করপাড়া, ভেড়ার বাজার হয়ে গোপালগঞ্জ জেলা সদরে প্রবেশ করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের গেট পাড়ায় গিয়ে শেষ হয়। 22 আগস্ট দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে মাকসুদপুর উপজেলার জলিরপাড় থেকে শোভাযাত্রা বের করা হয়। এর আগে জেলা শহরের পুলিশ লাইন্স মোড়ে এক পথসভায় সব বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বিগত 17 বছর তিনি বা তার দল গোপালগঞ্জে কোনো কর্মসূচি পালন করতে পারেননি। এখন তারা মুক্ত বিহঙ্গের মতো এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন। এছাড়া 4 ডিসেম্বর বাংলাদেশের পতাকা অবমাননা ও ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 4 ডিসেম্বর দুপুরে মুকসুদপুর উপজেলা বিএনপি অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। পরে সেখানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান বলেন, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান তিনি। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সদস্য সচিব মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান বিপ্লব, মুকসুদপুর যুব দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, মোহাম্মদ আসাদ শিকদার, সদস্য সচিব মোহাম্মদ মাহফুজ হাসান, মুকসুদপুর উপজেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রয়িন, পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক সুহান মিয়া, সাবেক পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিন্টু বক্তব্য রাখেন।